হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য রাখায় ২৪ ঘন্টার মধ্যেই এবার চরম বিপদে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের হাত থেকে দলের রাশ হারাতে যাচ্ছে মমতা। ক্ষমতা হারিয়ে বিজেপিকে শায়েস্তা করতে রীতিমতো বাংলাদেশের স্পর্শকাতর ইস্যুতে মুখ খুলতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী। নেমেই বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিলেন তিনি। কিন্তু তারপরও এবার বুঝি দলের ভাঙ্গন ঠেকাতে পারছেন না মমতা। বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর চাপা ক্ষোভ ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে। এর মাধ্যমেই শুরু হলো পশ্চিমবঙ্গে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসের দুঃস্বপ্নের দিন। বিরোধী দলনেতা নির্বাচন সহ নানা ইস্যুতে জেরবার দলটি থেকে বেশ কিছু বিধায়ক বেরিয়ে নতুন তৃণমূল গঠনের ডাক দিয়েছেন। এতেই উত্তেজনার পারদ চড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিধানসভা নির্বাচনে দল থেকে নির্বাচিত ৮০ বিধায়ককে কলকাতায় নিজের বাড়িতে ডাকেন মমতা, কিন্তু বৈঠকে ছিলেন না ৬১ জন। তখনই দল ভাঙ্গনের স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন মমতা। এর ২৪ ঘন্টা পার হতে না হতেই রাজনীতিতে বড় খবর, ভাঙছে তৃণমূল কংগ্রেস। সোমবার দল থেকে বহিষ্কার হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বেই গঠিত হচ্ছে নয়া তৃণমূল কংগ্রেস। এই শিবিরে আছেন কমপক্ষে ৫০ জন তৃণমূল বিধায়ক। তৃণমূলের পক্ষ থেকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে চিঠি জমা পড়েছিল। ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে বহিষ্কারের পর এই মুহূর্তে দলটির বিধায়ক সংখ্যা ৮০ থেকে কমে ৭৮। যদি তৃণমূলের ৮০ জন বিধায়কই ধরা হয়, তাহলে ২/৩ বা তার বেশি অর্থাৎ অন্তত ৫৩ জন বিধায়ক দল ছাড়লে বিরোধী দলনেতার পদের দাবি জানাতে পারেন। বর্তমানে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ আলগা হওয়ার উপক্রম হয়েছে এবং এমনকি দলীয় প্রতীক জোড়া ফুল হাতছাড়ার শঙ্কায় দলটি। বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচনকে ঘিরে যত দ্বন্দ্বের সূত্রপাত। ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে গড়ে উঠছে নতুন তৃণমূল। গুঞ্জন রটেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে আসল তৃণমূল হিসেবে দলীয় প্রতীকের দাবির কথা ভাবছেন দল ত্যাগী বিদ্রোহীরা। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি।